হযরতে সুলাইমান আলাইহিস সালামকে ভালোবাসতেন হুদহুদ পাখি, অতীব দুর্বল এবং ছোট্ট রে। এই হুদহুদ পাখি বন্ধু, এই হুদহুদ পাখির মাথায় কিন্তু মুকুট আছে। আপনারা চিনেন কিনা জানি না। বর্তমানে আমরা বাংলাদেশে যে পাখিটাকে কাঠ টুকরা পাখি হিসাবে চিনি, দেখবেন ওই পাখির মাথার মধ্যে যে মুকুট রে, ওই যুগের পর যুগ এই হুদহুদ পাখির বংশধর যারা পৃথিবীতে আসবে সবগুলো পাখির মাথায় বন্ধু মুকুট থাকবে। কারণ এই সুলাইমান আলাইহিস সালাম ওই হুদহুদ পাখির মাথায় নিজে হাতে মুকুট পরিয়ে দিয়েছিলেন। কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই যে বন্ধু সাবা নগরীতে, জেরুজালেম সাবা নগরীতে ছিলেন রানী বিলকিস, আর জেরুজালেমে ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। ইয়েমেনে এটা অবস্থিত বন্ধু, পাশাপাশি রাজ্য ছিল। রানী বিলকিস অত্যন্ত সুন্দরী, বিচক্ষণ, ইন্টেলিজেন্ট ছিল। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম জানতেন না ওই রানী বিলকিস এবং তার রাজ্যের লোকগুলো সূর্য পূজা করে, যা চাওয়ার সূর্যের কাছে চায়, সেজদা দেওয়ার সূর্যকে সেজদা দেয়। বন্ধু, ওই রানী বিলকিসের সবকিছুকে অবসান করিয়ে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের সাথে বিয়ের একটা বন্ধন তৈরি করে দিলেন আল্লাহর পক্ষ থেকে। হুদহুদ পাখি জুড়ে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার একটা পাগল আছে, আজকে কয়দিন ধরে আমার পাগল করে ফেলতেছে, কই বিয়ের ঘটক পাখি ওয়াজটা করবেন। ঠিক আছে, পাগলটা আমার লগে আছে, পাগলটার জন্য আজকে ওয়াজটা করি, আশা করি আপনারা মজা পাবেন। বন্ধুরে আমার দিকে তাকান, মন দিয়ে শোনেন, ব্রেইনে ঢোকান, অনেক বড় শিক্ষণীয়। বাংলা বই থেকে কালেকশন না, এটা ইতিহাস দেখে বন্ধু কালেকশন নয়, এটা সূরা নামলের ঘটনা, কোরআন থেকে প্রমাণিত। সুবহানাল্লাহ বলেন না? সূরা নামলের ঘটনা যুবক, এটা তোমাদের জন্য বড় একটা শিক্ষা রে বন্ধু। বন্ধুরে আমার, সুলাইমান আলাইহিস সালাম এমন একজন একটা জায়গা অবস্থান করলেন। এখন আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের পানির প্রয়োজন, কিন্তু আল্লাহর নবী জানতে পারে না পানিটা কোথায় আছে, পানি কোথায় পাবো, চাহিদা কেমন করে মিটাবো, পূরণ করবো বন্ধু। পানি কোথায় আছে যায় না। এই হুদহুদ পাখি আল্লাহর নবীকে পানির সন্ধানও দিত। সুরসুরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, প্রতিদিন তিনি, আবারও বলছি, মানুষ, জিন, পৌড়ি, দৈত্য, দানব, পোকা মাকড়, কীট পতঙ্গ সবকিছুর হাজিরা তিনি ডাকতেন। একদিন তিনি বন্ধু হাজিরা ডাকলেন, সব উপস্থিত, কিন্তু এই ছোট্ট হুদহুদ পাখিটা উপস্থিত নাই। এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, এই হুদহুদ কোথায় গেল, খুঁজে বের করো। অনেক খোঁজাখুঁজির পরে ওই হুদহুদ পাখিটাকে খুঁজে পাওয়া যায় না। অনেক খোঁজাখুঁজির পরে আল্লাহর নবী একটা সময় বললেন, সে আসার পরে যদি উপযুক্ত প্রমাণ দিতে না পারে তাকে তাহলে পানিশমেন্ট দিতে হবে, এমনকি তার জীবন পর্যন্ত কেড়ে নেওয়া হতে পারে। বন্ধুরে আমার, খুঁজতে 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 হুদহুদ পাখি আবার চলে আসলো। চলে আসার পরে যখন তাকে আল্লাহর নবী প্রশ্ন করলেন, এবার হুদহুদ পাখি ডাক দিয়ে বলে, নবী গো, ও নবী, আপনার কদমে আমার জান উৎসর্গ করতে চাই নবী গো। নবী, আমি এমনি এমনি যাইনি গো, আমি আজকে আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি। তথ্যটা কি? বলো বলো বলো, তথ্যটা কি? কই তথ্যটা হলো, আমার জাতি একটা পাখি এসেছিল সাবা নগরী থেকে। আমি ওই সাবা নগরীতে আমি তার সাথে বেড়াইতে গিয়েছিলাম। আমি যখন বেড়াইতে গিয়েছিলাম, বেড়াইতে যাওয়ার পরে দেখলাম ওই সাবা নগরীতে একটা রানী আছে, যার নাম হলো বিলকিস। ওই রানী এত সুন্দরী, এত বুদ্ধিমান, এত ইন্টেলিজেন্ট। ওই সাবা নগরীতে ধন রত্ন সোনা গয়না মণিমুক্তার কোনো অভাব নাই। এত সুন্দর ওই রানী বিলকিসের প্রাসাদ, যেটা দেখলে চক্ষু শীতল হয়ে যায় গো নবী। ওখানে বেড়াতে গিয়ে দেখলাম ওই দেশের মানুষগুলো আপনার স্রষ্টা আল্লাহর সাথে তারা নাফরমানি করছে। নাউজুবিল্লাহ বলেন না? এবার আল্লাহর নবী একটু আশ্চর্য হয়ে ওই
হুদহুদ পাখির বক্তব্যটা শুনতে শুরু করলেন। বলো বলো বলো, ওখানকার মানুষগুলো কি করছে? নবী নবী গো, ওই সাবা নগরীর মানুষগুলো এবং রানী বিলকিস তারা যা চায় সূর্যের কাছে যায়, উপাসনা করে সূর্যের সেজদা দিলে দেয় সূর্যের কাছে। এখন আপনি নবী থাকার পরে আপনাকে কি করতে হবে? আমি চিন্তা করলাম আপনাকে আমাকে তথ্যটা দেওয়া জরুরি, কারণ আপনার আমার স্রষ্টা তো আপনার আমার রব আল্লাহ। কিন্তু সূর্য তো আমার আল্লাহর সৃষ্টি, তারা সূর্য পূজা করে। এবার কি করলেন? এই যখন উপযুক্ত তথ্য পেলেন, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম এবার বললেন, এই বক্তব্য দিয়েছো তুমি, যাও। ওনাকে বিদায়, পাখিকে বিদায় করে দিলেন। এবার সমস্ত জিন জাতিকে ডাকলেন, সবাইকে ডাকলেন, মিটিং করলেন। জিনদেরকে যখন বললেন যা যা সাবা নগরীতে চলে যাও, সাবা নগরী পর্যবেক্ষণ করে আসো। জিনেরা চলে গেল বন্ধু সাবা নগরী পর্যবেক্ষণ করার জন্য। কি করার জন্য? সাবা নগরী পর্যবেক্ষণ করার জন্য বন্ধু চলে গেল। জিনেরা পর্যবেক্ষণ করে এসে বললেন, আল্লাহর নবী, নবী গো, ওই যে ছোট্ট হুদহুদ পাখি যা বলেছে হুবহু মিলে গেছে। ওই রাজ্যের মানুষগুলো তো এমনই। এবার কি করলেন? আল্লাহর নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাম কি করলেন? তিনি একখানা চিঠি লিখলেন, যে চিঠির মধ্যে বন্ধু মেশক আম্বরের সুগন্ধ। কারণ এটা যেমন তেমন মানুষের লেখা না, এটা আল্লাহর মনোনীত একজন নবীর লেখা। পাখিটা অতীব ছোট বন্ধু। এই রানীর প্রাসাদের মধ্যে তালা মারা হয়, একটা দুইটা তিনটা। এটার মধ্যে ঢোকা সবার পক্ষে সহজ নয়। এবার আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি কি করলেন? ছোট্ট একখানা চিঠি লিখলেন। আল্লাহর কোরআন সূরা নামলের মধ্যে এসেছে বন্ধু, চিঠিটার মধ্যে একেবারে অল্প পরিমাণ লেখা ছিল। এবার কি করলেন? আল্লাহর নবী হুদহুদ পাখি বললেন, তুমি এই চিঠি নিয়ে চলে যাও ওই সাবা নগরীতে। বন্ধু আপনারা বলি, জেরুজালেম থেকে সাবা নগরীতে যাইতে কমপক্ষে সময় লাগে 3 মাসেরও বেশি। কত? কমপক্ষে সময় লাগে 3 মাসেরও বেশি বন্ধু, যেতে সময় লাগে। এবার কি করলেন? দেখেন না কি প্রেম, কি শিক্ষা, আমরা কি অর্জন করতে চাচ্ছি, আমি আপনাদেরকে কি বুঝাইতে চাই বন্ধু। এবার আল্লাহর নবীর চিঠিখানা লিখলেন, লিখে বলেন পাখিকে, হুদহুদ তুমি এই ঠোঁটে করে চিঠিখানা নিয়ে যাবে। সূরা নামলের ঘটনা বন্ধু তাফসীর করতে পারলে বুঝতে পারতেন, কারণ দুটো তো একসাথে করা যাবে না। সূরা নামলের মধ্যে এসেছে বন্ধু, হুদহুদ পাখিটা আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের চিঠিখানা লিখে বন্ধু ওই যে জায়গায় যাইতে কমপক্ষে 3 মাস সময় লাগে, বিদ্যুৎ গতিতে চলে গেলেন। রানী বিলকিস ঘুমিয়ে আছে তার প্রাসাদের মধ্যে। এখন কি করলেন? ছোট্ট এই হুদহুদ পাখিটা, এই ছোট্ট পাখিটা যখন গিয়ে দেখলেন রানী বিলকিস ঘুমায়, বন্ধু সূরা নামলের মধ্যে এসেছে, তখন এই হুদহুদ পাখিটা চিঠিখানা টুটি করে নিয়ে রানী বিলকিসের ঘুমন্ত অবস্থায় তার বুকের উপর রেখে দিয়ে চলে এসে একটা কর্নারে বসে রইলেন। কর্নারে যখন বসে রইলেন, রানীর হঠাৎ করে ঘুম ভাঙলো। ঘুম ভাঙার পরে এবার রানী দেখতে পায় বুকের উপর একটা চিঠি। চিঠি এটা পৃথিবীর কোনো সাধারণ নয়, অতি অসাধারণ। এত সুন্দর, এত সুন্দর, মুক্তার মতো তার লেখাগুলো। এবং বন্ধু সূরা নামলের মধ্যে এসেছে, আল্লাহর কোরআনে এসেছে বন্ধু, ওই চিঠি যখন রানী বিলকিস খুললেন, চিঠি যখন রানী বিলকিস খুললেন, খোলার পরে রানী বিলকিস যখন চিঠিখানা খুললেন, খোলার পরে বন্ধু কিতাব প্রমাণ করেছে, দেখলেন তিনি মেশক আম্বরের সুগন্ধ বের হয়। সুবহানাল্লাহ। এখন রানী বিলকিস একটু আশ্চর্য হয়ে গেলেন, কে রে এই চিঠি আমাকে দিল? আমার তো প্রাসাদের সকল স্তর বন্ধ হয়ে আছে, কিন্তু এই চিঠি কে আসলো? এই চিঠিও তো দেখি আশ্চর্য ধরনের চিঠি, এটা পৃথিবীর কোনো সাধারণ চিঠি নয়, সাধারণ কোনো লেখা নাই, কিন্তু লেখা ছিল খুবই অল্প। এবার রানী কি করলেন? এদিক দিয়ে সুলাইমান আলাইহিস সালাম কিন্তু হুদহুদ পাখিকে বলেছে, তুমি রানীর প্রতিক্রিয়া না জানা পর্যন্ত তুমি বেক করো না। জোরে জোরে করো না সুবহানাল্লাহ। কে? রানীর মনের ভাষা, রানীর প্রতিক্রিয়া জানা না পর্যন্ত তুমি সেখান থেকে রিটার্ন করো না। তুমি বসে বসে সবকিছু তাদের দেখবে। দেখার পরে বন্ধু এবার হুদহুদ পাখি ওই দিক দিয়ে বসে রয়েছে। রানী বিলকিস চিঠি খুলে দেখে চিঠির মধ্যে লেখা আছে, চিঠির মধ্যে লেখা আছে এমন লেখা, যে রানী তুমি আমার কাছে বশ্যতা স্বীকার করো। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। তার মানে মাথা নত করতে হবে।
আল্লাহর নবীর কাছে আসতে হবে, মাথা নত করতে হবে। এবার রানীর মাথা নষ্ট হয়ে গেছে, এদিক দিয়ে হুদহুদ পাখি কিন্তু বসে বসে সব পর্যবেক্ষণ করতেছে। এবার রানী বিলকিস কি করলেন, সকল সেনাদেরকে নিয়ে রওনা ডাকলেন, মিটিং করলেন। মিটিং বন্ধু, অনেক কথোপকথন হলো, হট্টগোল হলো। চিঠির মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেছে, তুমি যদি বর্ষতা স্বীকার না করো তাহলে তোমার সাবা নগরী আমি উড়িয়ে দিব। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে বলেন। কি করব? উড়িয়ে দিব। আর আমরা এখন অপরাধী যদি এক কাপ চা খাওয়াই তার পথে হাঁটি, কথা কয় না, এটা কি শিক্ষা না? কি অপরাধী যদি যত বড় অপরাধী হোক, আপনারা যদি কি দেখে বিড়ি সিগারেট পান বাজেটে পছন্দ করেন দে, আপনি তার পথে হাঁটবেন, সত্যকে গোপন করবেন। তা আপনি নবীর উম্মত হিসেবে দাবি করতে পারেননি নিজেরে। এবার হুদহুদ পাখি দেখেন কেমন শিকারী। আমরা আমাদের নবীর কথা মানি না, আর ওই ছোট্ট হুদহুদ পাখি নবীর কথা অক্ষর অক্ষরে মানতেছে। একটা পর্যায়ে ভদ্রভাবে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসকে থ্রেটও দিয়েছে, স্মার্ট ভাবে, মার্জিত ভাবে। রানী বিলকিস আশ্চর্য হলেন, এটা সাধারণ কোন লেখা না, সাধারণ কোন মানুষের লেখা না, এটা আশ্চর্যজনক লেখা। একটা কাজ করো, সবাইকে ডাকলেন, সবাইকে নিয়ে মিটিং করলেন। হুদহুদ কিন্তু সব দেখতেছে। রানী বিলকিস এত বড় মিটিং এর মধ্যে বলতেছে, তোমরা মনে রাখবা, যুদ্ধ কখনোই এক পক্ষ বিজয়ী হয়, এক পক্ষ পরাজয় হয়, কিন্তু যুদ্ধে কোনো পক্ষকেই পরিপূর্ণ নিয়ামত দিতে পারে না। যিনি বিজয়ী হয় ওনার অনেক ক্ষতি হয়, আর যিনি পরাজিত হয় ওনার অনেক ক্ষতি হয়, দুই পক্ষেরই ক্ষতি হয়। আমি যুদ্ধে জড়াতে চাই না, আমি কোনো যুদ্ধ করব না। সত্যি যদি তিনি আল্লাহর নবী হয় তাহলে আমি তার ধর্ম গ্রহণ করব। আর যারা বলেন না সুবহানাল্লাহ। রানী বিলকিস দিয়ে দিলেন। এবার কি করবে? রানী বিলকিস যে আল্লাহর নবীকে মানবে, কি করবে? একটা পরীক্ষা লাগবে। তো পরীক্ষাটা হলো কি জানেন? রানী বিলকিস কি করলেন? এদিকে তাকান, শিক্ষা নেন, শিক্ষা নেন। রানী বিলকিস বললেন, যদি তিনি সত্যিকার আল্লাহর নবী হয়, আমি সোনা গয়না বনি মুক্তা হীরা জওহর যা আছে আমি সবকিছু ওই জেরুজালেমে পাঠাবো। উনি যদি নবী হয় এগুলো কোনোদিনও গ্রহণ করবে না। তিনি যদি পৃথিবী লোভী বাদশা হয় তাহলে সেগুলো গ্রহণ করবে। আরে সুবহানাল্লাহ কন না কেন? আরে আর জোরে। নবীটা কি আমরা মুসলমানের নবী না? দেখেন না আমাদের নবীদের চরিত্র কি। আমার কাছে এত ভালো লাগে কথাগুলো বলতে, আপনাদের শুনতে ভালো লাগে? দেখেন বন্ধু, রানী বলতেছে যদি তিনি নবী হয় এই উপটোকন গ্রহণ করবে না। যদি তিনি পৃথিবী লোভী বাদশা হয়, পৃথিবী লোভী বাদশা হয় তাহলে গ্রহণ করবে। এবার কি করলেন বন্ধু? ওই সাবা নগরীর প্রধানমন্ত্রীর ছেলেকে দলনেতা করে তিনি কি করলেন? জেরুজালেমের উদ্দেশ্যে পাঠালেন আরো কিছু লোক দিয়ে। বন্ধুরে আমার পাঠালেন, অনেক মূল্যবান জিনিস দিলেন তাদের কাছে, দিয়ে এবার বললেন তোমরা যদি তিনি নবী হয় চারটাতেই বিজয়ী হবে। কয়টা? ওনাকে চারটা পরীক্ষা করবা। কয়টা পরীক্ষা? ওনাকে চারটা পরীক্ষা করবা। যদি তিনি সত্যি নবী হয় তিনি চারটা পরীক্ষায় বিজয়ী হবে, আর যদি তিনি নবী না হয় চারটা পরীক্ষার বিজয়ী হতে পারবে না। চারটা পরীক্ষা দিয়ে পাঠালেন বন্ধু। এর মধ্যে তিনি একটা পাথর দিলেন। কি গুরুত্বপূর্ণ একটা পাথর দিলেন বন্ধুরি আমার। একটা পাথর তিনি দিয়ে বললেন এর মধ্যে চারটা পরীক্ষা। একটা পরীক্ষা হলো কি জানেন? একদিকে দিয়েছে উপটোকন, আরেকদিকে দিয়েছেন চারটা পরীক্ষা। একটা পরীক্ষা হলো তোমরা 100 জন বাদী এবং গোলাম একই পোশাক পরাবা। একই পোশাক পরাইয়া আল্লাহর নবীর সামনে দিবা। তিনি বাদী এবং গোলাম দুটোকে আলাদা করবে। খেয়াল করেন। আর একটা পরীক্ষা হলো আমি একটা পাথর দিয়ে দিলাম, পৃথিবীর কোন যন্ত্র দিয়ে পাথরটা ছিদ্র করতে পারবে না। পৃথিবীর কোন মেশিন, কোন যন্ত্র, লোহা জাতীয় কোনো কিছু দিয়ে ছিদ্র করতে পারবে না। উনি যদি নবী হয় উনি অন্যভাবে এটাকে ছিদ্র করে দিবে। সুবহানাল্লাহ বলেন না।
আর একটা বোতল দিলেন, এই বোতলটা নিয়ে যাও, কোন বৃষ্টির পানি, কোন পুকুরের পানি, কোন নদীর পানি, কোন খালের পানি, কৃত্রিম কোন পানি দিয়ে তিনি বোতলটা ফিল আপ করবে না। তোমরা যে বলবে এই ধরনের কোন পানি দিয়ে ফিল আপ করতে পারবেন না, এমন পানি দিয়ে আপনি এটাকে ফিল আপ করে দিবেন যেটা সৃষ্টিতে কি আল্লাহর পক্ষ থেকে পানি নাই, ঠিক কিনা বলেন? মানে কোনো পানি দিতে যাবে না, পুকুর কল, মোট কথা হলো কোন ধরনের পানি দিয়ে কি করা যাবে না, ফিল আপ করা যাবে না। এর মধ্যে তিনি বলেছেন এই তিনটা পরীক্ষা। 4 নাম্বার হলো মহিলা ঘোড়া, পুরুষ ঘোড়া দুটোকে তোমরা সামনে আনবে। তিনি যদি নবী হয় দুটোকে তাৎক্ষণিকভাবে আলাদা করে দিবে। পরীক্ষাগুলো করে আসো। এবার বন্ধু কি করলেন? ওই যে হুদহুদ পাখি ওই দিক দিয়ে বৈশা রয়েছে, সুবহানাল্লাহ কন্যা। হুদহুদ পাখি বসে বসে সব কিছু ক্যাচ করেছে। কারণ সাবা নগরী থেকে জেরুজালেমে আসতে সময় লাগবে 3 মাস। 900 কিলোমিটার। আর পুকুর ওই হুদহুদ পাখি তো বন্ধু ঠুট করে চলে আসবে। এবার পাখি চলে আসছে, নবী গো, ও নবী, রানী বিলকিস তো পজিটিভ দিকে আছে, আপনার জন্য উপটোকন নিয়ে পরীক্ষা নিয়ে আসতেছে। কি নিয়ে আসতেছে? আল্লাহর নবী আবার ডাক দিয়ে বলল আমার জন্য উপটোকন নিয়ে আসে। কয় হ। এবার সুলাইমান আলাইহিস সালাম তিনি ডাকলেন জিন পড়ি যা আছে, জিন পড়ি যা আছে সবাইকে বললেন জেরুজালেমের প্রত্যেকটা মূল ফটকগুলো তোমরা সোনা রূপা মণি মুক্তা দিয়ে সাজিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন না? ওরা আস্তে আস্তে সাজিয়ে দাও। এবার এমন ভাবে বন্ধু সাজালেন, দেখেন উনি কিন্তু কি করে, সূর্য পূজা করে। আর আল্লাহর নবী কি করে? আল্লাহর হুকুমকে কায়েম করতেছে সৃষ্টির কাছে, ঠিক কিনা বলেন? কি করতেছে? দেখেন কোনো গোলাগুলি নাই, মারামারি নাই। দেখেন কি কৌশল, কি প্রেম। তাকে আমাদের ধর্মে আনতে হবে, সেই ধর্মের অনুসারী করার জন্য আল্লাহর নবী তো শক্ত হয়ে থাকতে পারতো, কথা কন না? আল্লাহর নবী শক্ত হয়ে থাকতে পারতো, ভাব দেখাইতে পারতো না। না, ওই রানী বিলকিসের চাইতো তিনি বেশি সফট হয়ে গেল। এবার আল্লাহর নবী বললেন রাস্তাঘাট মূল ফটকগুলো এমন ভাবে সাজাইতে থাকো, ও বন্ধু, রাস্তায় রাস্তায় সোনা গয়না দিয়ে, রূপা দিয়ে, মণিমুক্তা দিয়ে, হীরা দিয়ে, জওহর দিয়ে সাজিয়ে একবারে মনোমুগ্ধকর ঝমকালো আয়োজন। জোরে জোরে সুবহানাল্লাহ। দেখতে 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 বন্ধু সময় চলে গেল। দেখতে দেখতে সময় চলে গেল। এই বন্ধু রানী বিলকিস কাছাকাছি চলে এসেছে। কি করেছে? রানী বিলকিসের দল কাছাকাছি চলে এসেছে। দেখলো বন্ধু ধুলাবালি। তখন তিনি কি করলেন? বুঝে গেলেন যে রানী বিলকিসের দল আসতেছে। চলে আসলেন। আসার পরে বন্ধু যখন সাবা নগরীর মূল ফটক দিয়ে যখন রওনা দিল, কি দিল? সাবা নগরীর মূল ফটক দিয়ে যখন রওনা দিল, এবার কি করলেন? রানী বিলকিসের পক্ষ থেকে যে যারা এসেছে তারা আবার ওই জেরুজালেমের রাস্তাঘাট বন্ধু মূল ফটকগুলো দেখতেছে, আশ্চর্য হচ্ছে। কয় আমাদের রানী যে উপটোকন দিয়েছে তিনি যদি সত্যি নবী হয়, ওনার কাছে এটা অতি তুচ্ছ, এটা কেমন করে দেই? আমরা তো লজ্জা পাবো। তাদের মানসিকতার মধ্যে দেখেন কত পরিবর্তন চলে আসলো। দেখতে 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 বন্ধু তারা যতই দেখতেছে তারা অবাক হচ্ছে, যতই দেখতেছে তারা অবাক হচ্ছে। তারপরও রানীর কথা তো মান। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে কি করলেন? এবার তারা পুরস্কার উপটোকন দেওয়ার জন্য বন্ধু গেলেন। নবী গো, এগুলো আমি দিচ্ছি। নবী তো আগেই জানে খবর। নবী আল্লাহর নবী ডাক দিয়ে বলে না না, তোমাদের উপটোকন আমার কিছুই লাগবে না, তোমরা তোমাদেরটি আবার নিয়ে যাবে তোমাদের ওই সাবা নগরীতে। তারা তো বুঝে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এর মধ্যে সবচেয়ে বড় মজার খবর হলো রানী বিলকিসের পক্ষ থেকে যিনি প্রথম প্রধানমন্ত্রীর ছেলে, তার নামটাই মরতে ভুলে গেছি, আসার সময় মনে ছিল। সেই মনে মনে ভাবে আমি যদি বুঝে ফেলি উনি নবী, সবার আগে আমি ওনার ধর্ম গ্রহণ করে ফেলবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বন্ধু কি করলেন? ওই যে প্রধানমন্ত্রীর ছেলে, আজকের দলপতি বন্ধু, দলের লিডার, তিনি কয়াতে কোনো সন্দেহ নাই তিনি আল্লাহর নবী। কিন্তু আরেকটা তো বাকি আছে। পরীক্ষা কয়টা? আরো জোরে বলেন না, পরীক্ষা কয়টা? 4টা পরীক্ষা বন্ধু। কই নবী গো,
রানী আমাদেরকে বলেছে আপনাকে 4টা ইন্টারভিউ নিতে। কয়টা? 4টা পরীক্ষা নিব। 4টা পরীক্ষা, 4টা পরীক্ষা আপনারা নিতে হবে। এবার কি করলেন? এবার এদিকে তাকান, ওই যে বলেছে 100 জন মহিলা এবং পুরুষ কাজের লোককে, 100 জনকে একই রকম পোশাক পরানো হলো। কি করানো হলো? একই রকম পোশাক পরানো হলো। পোশাক পরানোর পরে বন্ধু তাদের খাবারের আয়োজন করলো। দেখেন, খেয়াল করেন নবীদের ব্রেইন কি। নবীজি বললেন খাবার খাওয়ার জন্য তোমরা হাত দাও। কি করো? এবার বন্ধু যারা হাতের কবজি পর্যন্ত ধুইলেন, নবীজি বললেন এরা সবাই পুরুষ আর বাকিরা নারী। মানে যারা কি করলেন, হাতের কবজি পর্যন্ত ধুইলেন, তারা সবাই পুরুষ। একটা পরীক্ষায় বিজয়ী। 2 নাম্বার হলো ওই যে মহিলা ঘোড়ার পুরুষ ঘোড়া। নবীজি বললেন, ওই যে আল্লাহর নবী বললেন তোমরা কিছু খানার আয়োজন করো পশুর জন্য, ঘোড়ার জন্য। এখন বন্ধু খাবারের যখন আয়োজন করা হলো, খাবারের আয়োজন করার পরে নবীজি চাইয়া দেখলেন খাবারের জন্য ছাড়ার পরে যেটা দ্রুত চড়ে আসতেছে, আল্লাহ নবী বললেন এগুলো সব মহিলা ঘোড়া, আর যেটা স্লো আসতেছে এগুলো সবগুলো পুরুষ। জোরে জোরে সুবহানাল্লাহ। একটা পাথর দিয়ে দিয়েছেন ছিদ্র করার জন্য, কোনো যন্ত্র দিয়ে ছিদ্র করা যাবে না। এবার বন্ধু বলার পরে আল্লাহর নবী একটা পোকাকে ডাক দিয়ে বললেন এটার মধ্যে ঢুক। সুবহানাল্লাহ বলেন না? পোকা বন্ধু এটার মধ্যে ঢুকলো, ঢোকার সাথে সাথে ছিদ্র হয়ে গেল। পরীক্ষা 3টা শেষ। আর হলো বোতল, বৃষ্টির পানি, ঝর্ণার পানি, নদীর পানি, কোন রকমের পানি দিয়ে ফিল আপ করা যাবে না। এবার কি করলেন? আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন কিছু ঘোড়াকে বললেন দ্রুত দৌড়াতে দেখো। ঘোড়াগুলো যখন দৌড়াইতে 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 কাছে চলে আসলো, এবার বন্ধু চাইয়া দেখে ঘোড়ার গা দিয়ে বেয়ে বেয়ে ঘাম পড়তেছে। এবার বলল বোতল ধরো। ওই ঘোড়ার ঘামে বোতল ভরে গেল। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। মজা না? জি। আরে কি কর? জি। এবার কি করলেন? দেখেন আল্লাহর নবীর সুন্নাত। আজকে যদি আমি বলি আমরা সুন্নিয়ত করি কিন্তু আমাদের আদব নাই। নবীর বাড়িতে দুশমন আসতেছে। কে আসতেছে? কথা কন না কেন? ধর্মের বিপক্ষে যারা দুশমন না, নবীর বাড়িতে দুশমন এসেছে, তাদেরকে সম্ভাষণ জানানোর জন্য নবীজি মূল ফটকে নবীর পক্ষ থেকে রিসিপশনের জন্য মেন নিয়োজিত করে রেখেছে। আর আমরা বক্তারা আসলে গায়ের ওজনে তো হয়, মাহফিল কমিটি আগাইতে আসে না। আর বাড়িতে যদি কোনো মেয়ের বাড়ির, ছেলের বাড়ির কোনো আত্মীয় আসতে চায় বন্ধু, আগাইতে চায় না, কারণ ডে পাতিল খারি করবে। আর আল্লাহর নবীর বাড়িতে দুশমন আসতেছে। দেখেন আমার নবী তো নয়, সুলাইমান আলাইহিস সালাম, ওনার বাড়িতে বন্ধু দুশমন আসতেছে, তিনি রিসিপশনের ব্যবস্থা রাখছে। শিক্ষা এখানে আসেনি? জোরে কন না কেন? চোর হোক ডাকাত হোক আপনার বাড়িতে আসতেছে মেহমান, তাকে অপমান করা যাবে না। নবী থেকে শিক্ষা নেন। এবার বন্ধু কোনো কিছু দিলেন না, ও বন্ধু আদর করলেন। সম্পূর্ণ কথোপকথন শেষ হলো, পরীক্ষায় উত্তীর্ণ হলো। এবার তারা রওনা হলো। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন ওই রানী বিলকিসের যারা পক্ষ থেকে এসেছে তো তাদেরকে একটুখানি এগিয়ে দিয়ে আসো। জোরে জোরে সুবহানাল্লাহ। তখন তারা কি করলেন? ওই মেহমানকে এগিয়ে দিতে গেলেন। এগিয়ে দিতে 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 বন্ধু তারা চলে গেল। এই দিক দিয়ে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখিকে আবার পাঠিয়ে দিলেন, যা রানী বিলকিসের বাড়ি যা। তার সঙ্গীরা গিয়ে কি বলে দেখ। এবার সঙ্গীরা চলে গেল বন্ধু। সময় খুবই অল্প, আমি এখনই আলোচনা শেষ করে দিচ্ছি। সঙ্গীরা চলে গেল। চলে যাওয়ার পরে বন্ধু এবার হুদহুদ পাখি দেখতেছে, সবাইকে নিয়ে মিটিং করলো। এবার ওনার পক্ষের লোকেরা বলতেছে ওনার সাথে যুদ্ধ করেও পারবেন না, দৌলতের কম্পিটিশন ওনার সাথে পারবেন না, অস্ত্র যদি প্রয়োগ করতে চান অস্ত্র দিয়েও পারবেন না। সাবা নগরীর চাইতে জেরুজালেম অনেক শক্তিশালী, আর তিনি নিঃসন্দেহে আল্লাহর একজন নবী। আপনি তার কাছে বশ্যতা স্বীকার করতে হবে। সুবহানাল্লাহ কন না কেন? কি করতে হবে? মাথা নত করতে হবে। এবার বন্ধু আমি আলোচনা শেষ করে দিই, পুরোটা শেষ করতে পারবো না, আমি যতটুকু পারি 30 মিনিট পর্যন্ত। এবার কি করলেন? বশ্যতা স্বীকার করতে হবে। রানী বিলকিস সবাইকে নিয়ে মিটিং করে রওনা দিলেন। কই যদি তিনি সত্য নবী হয় আমি তার
ধর্ম গ্রহণ করব সবাইকে নিয়ে বন্ধু। এবার কি করলেন, 12,000 সেনাপতি ডাকলেন। কত হাজার? 12,000 সেনাপতি রানী বিলকিস ডাকলেন, মিটিং করলেন। প্রত্যেকের অধীনে, এক একজনের অধীনে 1 লক্ষ করে সৈন্য ছিল। সুবহানাল্লাহ কয় না? কত হাজার? লিডার হলো 12,000। মুখস্থ করেন, লিডার কত হাজার? 12,000। এখন আপনি আমরা যদি নবীর দুশমনের সাথে কথা বলতে চাই, আপনারা সুন্নিরা তো অনেকে ডিব্বায় ফলান, কথা কন না কেন? ডিব্বার মুখ খুলে ডিব্বার মধ্যে ঢুকে আরেকজন যখন মুখ লাগাই দিয়ে, আমি তো ডিব্বাত কেউ দেখতো না। আর সুলাইমান আলাইহিস সালামের সাথে মিট হবে রানী বিলকিস, একজন নারী। তিনি 12 জন সেনাপতিকে ডাকলেন, প্রত্যেক একজনের অধীনে 1 লক্ষ করে বন্ধু সৈন্য ছিল। রওনা দিলেন, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হুদহুদ পাখি খবর পেয়ে আবার দৌড়ে চলে আসলেন আল্লাহর নবীর কাছে। নবী গো, রানী বিলকিস এইভাবে আপনার দিকে রওনা হলো। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, তোমাদের মধ্যে কে আছো? জিনদেরকে ডাকলেন, তোমাদের মধ্যে কে আছো রানী বিলকিসের সিংহাসনটা আমার সিংহাসনের বাম দিকে আইনা বসাইতে পারবে? সুবহানাল্লাহ বলেন না? একজন ডাক দিয়ে বলতেছে, আপনি এই স্থান ত্যাগ করার আগে আমি কি করব? এনে দিব। আল্লাহর নবী কয়, না না না, এত স্লো হইলে হইতো না। চিন্তা করছেন নি? খেয়াল করেন নবীদের পাওয়ার কত। আর এখনকার ব্যাককল গুলো কয় আমার নবী বলে কিচ্ছু জানে না। কথা বল না কেন? সুলাইমান আলাইহিস সালাম তিনি বলতেছে যে, কে তাড়াতাড়ি রানী বিলকিস আসার আগে তার সিংহাসনটা আনতে পারবা? এ কিন্তু তালা তোলা মাইরা একবারে রওনা দিছে। একজন কয়, আপনার এই জায়গাটা ত্যাগ করার আগে আমি নিয়ে আসবো। নবী কয়, এত স্লো পারসন দেওয়া হবে না। এবার আরেকজন ডাক দিয়ে বললেন, আসিফ ইবনে বলখিয়া নামক এক জিন, ঠিক কিনা? আসিফ নামক বলখিয়া নামে একজন এবার উঠে বললেন, চোখের পলক ফেলতে যতক্ষণ সময়ের মধ্যে নিয়ে আসবো। সুবহানাল্লাহ বলেন না কেন? ইনি কি আল্লাহর ওলি ছিলেন? আরো জোরে কন না সুবহানাল্লাহ, আরো জোরে কন। যিনি আগে কইছে তিনিও কিন্তু, আমার কথা শুনেন, যিনি আগে কইছে তিনিও কিন্তু কম না। হ্যাঁ, বুঝছেনই তো, কেউ ছোট করে দেখার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ বলেন। এবার কি করলেন, যখন বন্ধু রানী বিলকিসের সিংহাসন নিয়ে আসলো, বাম দিকে বসাই দিল, আল্লাহর নবী কয়, এটার কালার চেঞ্জ করো। সুবহানাল্লাহ কর না। যদি রানী সত্যি বুদ্ধিমান হয়ে থাকে রে, কালার যতই পাল্টাও তার সিংহাসন চিনে ফেলবে। বন্ধুরে, আবার রানী বিলকিস আসলো। আসার পরে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের সাবা নগরী থেকে জেরুজালেম পর্যন্ত চলে আসলো। উনি যে পরীক্ষা করলেন, সকল পরীক্ষায় তিনি বুঝতে পারলেন যে তিনি সত্যিকারের একজন আল্লাহর নবী। কে? সুবহানাল্লাহ বলেন না? সত্যিকারের তিনি একজন আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই। এবার কি করলেন বন্ধুরে আমার, রানী বিলকিসকে যতই সাবা নগরী জেরুজালেমে আসার পরে, যতই তিনি জেরুজালেমের ভিতরে ঢুকে, রানী বিলকিসের মন ততই আল্লাহর নবীর প্রতি দুর্বল হয়। যতই জেরুজালেম ভ্রমণ করে, ততই আল্লাহর নবীর প্রতি তার আকৃষ্টতা বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আর জোরে কন না। আর তোমরা এখন প্রেম করো, জোর করে মাইয়া তুইলা লই আইও, ঠিক কিনা? আর যদি মাইয়া আইতো না চাই, কোনো ভাই বাধা দে, বাইরে দইরা বাইন্দা ফিটাও। শিখো প্রেম কেমন করে করতে হয়। প্রেমের কৌশল হলো বড় কৌশল। কথা কয় না? এনকার ফুলাইনে মারে না, কথা কন না কেন? কারণ ইতিহাস তো জানা নাই, তো মারবো না তো কি করবো, ঠিক না বেটি? এবার কি করলেন, রানী জেরুজালেমে ঢুকলো, আল্লাহর নবীর প্রতি দুর্বল হতে লাগলো। অনেক চাকচিক্যময় পরিবেশ তৈরি করলো। রানী হাঁটার জন্য বন্ধু কৃত্রিম ভাবে গ্লাস দিয়ে বন্ধু কি করলো, কৃত্রিম ভাবে অনেক ডিজাইনেবল করে সাজালো। সর্বশেষে রানী সিদ্ধান্ত করলো, না না না, আমি এই আল্লাহর নবী, তিনি সত্যিকারের নবী, আমি যদি ওনার বিবি হতে পারি, আমার নসিব বড় খুশ নসিব। আমি আজকে এসেছি একা, কিন্তু আমি একা যাব না। এবার মনে মনে হযরত সুলাইমান আলাইহিস সালামকে তার জীবন সঙ্গিনী ভাবতে লাগলো। আল্লাহর নবী একটা পর্যায়ে কি করলো, ওই রানী বিলকিসকে বন্ধু বিয়ের প্রস্তাব দিল। রানী মনে মনে কয়, আমি তো এটাই চেয়েছিলাম। জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, সর্বশেষে রানী বিলকিসের সাথে বিয়ে হয়ে গেল, হযরত সুলাইমান আলাইহিস সালামের বিয়ে হয়ে গেল। সর্বশেষে বন্ধু তিনি আবার কি করলেন, তিনি সাবা নগরীতে
রানী বিলকিসকে আবার তার ওই জায়গায় কি করলেন, স্থানান্তরিত করলেন। কিতাবের মধ্যে এসছে রানী বিলকিস রানী বিলকিসের যেই সাবা নগরীতে জেরুজালেম থেকে আল্লাহর নবী প্রতি মাসে 3 দিন যাইতেন। সুবহানাল্লাহ বলেন না কেন? কয়দিন যাইতেন? এখন আমার এই ঘটনাটা বলার কারণ হলো, বন্ধু মজার ঘটনাটা আরো অনেকটা বাকি আছে, বলবো না, তবে বিয়েটা দিয়ে শেষ করে দিলাম। এখানে এটা বলার কারণ হলো, আপনার আমার মারামারি দিয়ে সমাধান চাই, কিন্তু আল্লাহর নবীর এই বিয়ে থেকে, হুদহুদ পাখির ঘটনা থেকে সত্যবাদীদের মাধ্যমে সত্য সংগ্রহ করতে হবে। সত্যটা যখন আপনার চোখের সামনে চলে আসবে, কৌশল অবলম্বন করে সকল সমস্যার সমাধান করতে হবে। বিশেষ করে ইসলামকে আপনি যদি ডেভেলপ করতে চান, ইসলামকে যদি আপনি মানুষের কলিজায় ঢুকিয়ে দিতে চান, বেঈমান কাফের মুশরিকদের যদি বন্ধু আপনি ইসলামের দিকে ধাবিত করতে চান, এবং আপনি যদি আপনার প্রেমিকাকে নিজের আপন করে পেতে চান, কোন প্রেমিকা যদি তার প্রেমিককে আপন করে পেতে চায়, তাহলে আল্লাহর নবীদের জীবনকে ফলো করতে হবে। আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন নবী, তিনি বলে দিয়েছেন পৃথিবীতে তোমরা 2 শ্রেণীর মানুষের সাথে কম্পিটিশন করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, 2 ধরনের মানুষের সাথে কম্পিটিশন করব। ইয়া রাসূলুল্লাহ, ওই 2 ধরনের মানুষগুলো কে গো? আমার আপনার প্রাণের নবী বলে দিয়েছেন, ওই 2 ধরনের মানুষের মধ্যে এক ধরনের মানুষ হলো সমাজের শিক্ষিত মানুষ, সুশিক্ষিত মানুষ, সঠিক বিবেক বিবেচনাক্ষম ব্যক্তি। ওই ব্যক্তির সাথে তোমরা কম্পিটিশন করো। সে তার বিবেক দিয়ে সে ভালো কাজ করতেছে, শিক্ষার আলো দিয়ে অন্ধকারকে দূর করে দেওয়ার চেষ্টা করতেছে। তুমি ওই ব্যক্তিটার সাথে কম্পিটিশন করো, তুমি মনে মনে ভাবো, আল্লাহ আমাকে ওই ব্যক্তির মতো বানিয়ে দাও, ওই ব্যক্তির মতো আমাকে বিচক্ষণ একজন ব্যক্তি বানিয়ে দাও, আমি যেন আমার জায়গা হওয়ার পরে আমি তার মতো যেন সঠিক বিবেকের আলো যেন ছড়িয়ে দিতে পারি। 2 নাম্বার হলো বন্ধু, তোমার সমাজের মধ্যে দানবীর আছে না নাই? কথা বলে না কেন? মসজিদ দে, মাদ্রাসা দে, এতিমদেরকে দে, বিভিন্ন আল্লাহর গোলামিতে নিজেকে নিয়োজিত রাখে, এমন আছে না নাই? আল্লাহর হাবিব বলেছে, তোমার সমাজের মধ্যে যদি কোনো ধনী মানুষ থাকে, ওই ধন কোনো সিনেমায় লাগে না, গান বাদ্যযন্ত্র লাগে না, মানুষের ক্ষতির কাজে লাগে না, এমন কোন ধনী মানুষ যদি তোমার মধ্যে থাকে, আল্লাহর কাজে ব্যয় করে, পবিত্র কাজে ব্যয় করে, জনকল্যাণ উন্নয়নমূলক কাজে ব্যয় করে, তুমি তার সাথে কম্পিটিশন করো। আল্লাহ তুমি আমাকে ওই ব্যক্তির মতো ধনী বানিয়ে দাও, আমি যেন আমার অর্থগুলো দিয়ে আমি যেন তার মতো দেশের জন্য, জাতির জন্য কল্যাণমূলক কাজে নিজেকে ইনভলভ করতে পারি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আমার সমাজের যুবকের এই কম্পিটিশন আসেনি? আরে মোটামুটি একটু কথা কাটাকাটি লাগলে সমনিতে মারতে যায়। আমার কথা কয় না? কয়দিন আগে কুমিল্লা টমসম ব্রিজ না, এই যে মাইরা লাইলো, কয়দিন আগে কুমিল্লা টমসম ব্রিজে একজন বৃদ্ধ রিকশা চালায়, তো যেই কোন কারণে রিকশাটা আইসা মোটরসাইকেলের সাথে লুকিং গ্লাসের সাথে মনে হয় লাগছে না ভাঙছে, একটু লাগছে। ছেলেটা মোটরসাইকেল থেকে নেমে, রিকশার ড্রাইভার বুঝিনে তো অতীব দুর্বল, টমসম ব্রিজ আমাদের কুমিল্লা শহরে টমসম ব্রিজে হুন্ডা থেকে নামে ছেলে মুরব্বিটার বুকের মধ্যে একটা আঘাত করেছে। আঘাতটা করে সে তার মোটরসাইকেল নিয়ে চলে গেছে। মুরব্বিটা উফ ব্যথা পাই বলে একটা জায়গায় যেয়ে বসেছে। তো মানুষ আসা যাওয়া করতে করতে দেখলো লোকটা তো অনেকক্ষণ এখানে বসে আছে, আসলে ব্যাপারটা কি? পরে যাইয়া দেখে লোকটা এই বসার মধ্যেই মারা গেছে। ওই আরেকটা কয় সুবহানাল্লাহ বলে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এতটা ক্যারেক্টারলেস, এতটা অসভ্য হয়েছে এখনকার যুবকরা। কথা বল না কেন? না ভুল বললাম? ম্যাক্সিমাম মোটরসাইকেল চালক বেয়াদব। ওই দিন বেশ কিছুদিন আগে, মানে বাস্তবতাটা তুলে ধরছি আর কি, কুমিল্লা কান্দিরপাড় টাউন হল ইয়ার সামনে, কি যে নিউ মার্কেটের সামনে, তা আমি যাব প্রোগ্রামে আরো আগে, তো বুঝিনি তো এই জায়গাটা একটা ব্যস্ত জায়গা, অনেক অটো সিএনজি টিএনজি থাকে। তো আমার গাড়িটা কেটে আমরা মানে জায়গাটাকে অতিক্রম করার চেষ্টা করতেছি। তো আমার ড্রাইভার কিন্তু একটা সিগন্যাল দিয়ে রাখছে যে আমরা ডানে যাব বামে যাব, এরকম ড্রাইভার সিগন্যাল দিয়ে রাখছে। মোটরসাইকেল, রিক্সা দাঁড়ায় গেছে, অটো দাঁড়ায় গেছে, মোটরসাইকেল গুলো কিন্তু দাঁড়ায় না। পরে একটা মোটরসাইকেল এমন ভাবে টান দিছে, একবারে আমার গাড়ির বাম্পার টাম্পার সহ নিয়ে চলে যাচ্ছে।
মানে এমন ভাবে আঘাত খাইছে, পরে আর সহ্য করতে পারি নাই, তাদেরই বেয়াদবি দেখে পরে নামছে। আমি বলছি দাঁড়া এখানে, আমি বলছি দাঁড়া এখানে, তোর মোটরসাইকেলের দাম কত? এই গাড়িটার দাম দিয়ে মিনিমাম তোকে আমি 30 থেকে 32টা মোটরসাইকেল কিনে দিতে পারবো। কি করতে পারবো? মিনিমাম 30 থেকে 32টা মোটরসাইকেল আমি তোকে কিনে দিতে পারবো। তোর সিগন্যাল দিয়ে দাঁড়াইছস, পরে আবার আমার ছেলেরা নামছে, ওরা রাগারাগি করছে, পরে সর্বশেষে আমি নামলাম। নামার পরে পরে মুরব্বীরা আইসা আমারে বলতেছে হুজুর হুজুর আপনার হুজুররা তো রাগ করে না। আমি কই হুজুররা রাগ করে না, কিন্তু অন্যায়কে যদি প্রশ্রয় দিতে থাকে সে বেপরোয়া হয়ে যায়। কথা বলেন না কেন? প্রতিবাদ করা দরকার কিনা? আমি যে প্রতিবাদটা করে দিছি, আমার মনে হয় না তার জীবন থাকতে মোটরসাইকেল নিয়ে কারোর সাথে বেয়াদবি করবে। তা আপনারা মোটরসাইকেলওয়ালা দেখলে বেয়াদবি করলে, এমনি না ভদ্রও আছে, অনেক ভদ্র মোটরসাইকেল চালক আছে, এদের ভদ্রতা দেখলে অবাক হয়ে যায়। কিছু অসভ্য আছে, তাদের অসভ্যতা দেখলে মাথা খারাপ হয়ে যায়। এইরকম যখন দেখবে হুন্ডা থেকে নামাইয়া কানে মলা দিবেন এবং তারে পানিশমেন্ট দিয়ে দিবেন, যেন আজকে মুরব্বির সাথে বেয়াদবি করেছে, আগামী দিন যেন এর মুরব্বির সাথে বেয়াদবি করতে না পারে। এটার বলে হুজুর এই এক্সাম্পলটা কেন দিলেন আপনি? এই বক্তব্যটা আপনি কেন দিলেন? দেওয়ার কারণ হইলো কি জানেন? এই বক্তব্যটা দেওয়ার কারণ হইলো এখনকার ম্যাক্সিমাম ছেলে এবং মেয়েরা বেয়াদব। ওমা কথা কয় না, বেয়াদব কিনা? তো এই বেয়াদবের জন্য দায়ী কিন্তু বাবা মা। কে? বাচ্চাকে মারলে টিচারকে মারতে যায় স্কুলে, টিচারদের হাত থেকে যেদিন আপনার টিচারদের হাত থেকে যেদিন কি হলো, টিচারদের হাত থেকে যেদিন বেত উঠে গেল, সেদিনই মনে করছি যে আমাদের ছাত্রদের জীবন শেষ, এরা আর মানুষ হবে না। যাক, অনেক এলোমেলো কথা বলে ফেলছি। আল্লাহ কি বলেছে? বেঈমানরা আমাদের শত্রু। কি? শুধু শত্রু না, প্রকাশ্য শত্রু। আপনারা দেখেন না ইন্ডিয়া কি করতেছে? আমরা বাঙালিকে মেরে ঝুলাই রাখতেছে, এটা করতেছে ওটা করতেছে, আমাদেরকে বিভিন্ন ভাবে কুণ্ঠাসা করার চেষ্টা করতেছে। এরা যদি মুসলমান হতো তাহলে সেটা করতো না। এখন আমি আপনাদেরকে বলে যাই, বাবা ছেলেদের গার্জিয়ান যারা আছেন অথবা বুদ্ধিমান যুবক ভাইরা তোমরা এখানে যারা আছো, তোমাদেরকে আমি বলে যাই, আগামী দিন থেকে তোমরা বিবেক খাটিয়ে চলাফেরা করবে। এই যে মোবাইলটার মধ্যে 24 ঘন্টা তোমরা বসে থাকো, এটার মধ্যে তো মুসলমানের কিচ্ছু নাই, এটার মধ্যে তো মুসলমানের কিচ্ছু নাই, এটার মধ্যে সব আছে বেঈমান কাফেরের সংস্কৃতি। এখন তোমরা এটার মধ্যে ঢুইকা থাকতে 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 তোমরা নামাজের কথা বলে গেছো, জিকিরের কথা বলে গেছো, দুরুদের কথা বলে গেছো, বাবা মার ভালোবাসার কথা বলে গেছো, সামাজিক বন্ধনের কথা বলে গেছো। সর্বোপরি একটা কথা, নবীর যে আদর্শ, সেই আদর্শ থেকে তোমরা অনেক দূরে চলে গেছো। তাহলে তোমরা কেমন করে নিজেকে মুসলমান দাবি করো? কেমন করে নিজেকে মুসলিম দাবি করো? তোমরা নামের মুসলমান, জন্মগতভাবে মুসলমানের ঘরে জন্ম হয়েছে, তোমরা মুসলমান, কিন্তু সংস্কৃতি তোমাদের বেঈমান কাফেরদের। যেই ব্যক্তি পবিত্র কাজের আগে প্রত্যেক দিন প্রত্যেকটা কাজের আগে বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত করবে, কাল হাসর হবে অত্যন্ত ভয়ঙ্কর। এই ভয়ঙ্কর হাসরের দিনে আমার নবী বলেছেন, তোমার কোনো ভয় নেই, টেনশন নেই। জাহান্নামীরা পানির তৃষ্ণা লাগবে, জাহান্নামীদেরকে উত্তপ্ত গরম পানি খাওয়া মাথায় দেওয়া হবে, পেটের মধ্যে ঢুকবে, সবকিছু মোমের মধ্যে গলে গলে বের হতে থাকবে, দুই রানের মধ্যখান দিয়ে চিৎকার হাহাকার তার 4-5 বাড়ি হয়ে যাবে, কিন্তু সেদিন তার কোনো সাহায্যকারী থাকবে না। কিন্তু তুমি যদি বিসমিল্লাহর প্রেমিক হও, জান্নাতি হও, নবীজি বলেছে তোমার জন্য 4টা বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত করলে 4টা নদী, একটা পানির নদী, একটা দুধের নদী, একটা শরবতের নদী, একটা মধুর নদী, 4টা তোমার জন্য বরাদ্দ থাকবে। আমি বিসমিল্লাহ বললাম, তুমি এটা বলতে পারলা না, আমার কথার লগে লগে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে হবে। হবে কি হবে না? আর জোরে আবার বলি, বিসমিল্লাহির রহমানির রহিম। খাবারে লবণ না দিলে খাওন যায়নি কেন? মজা হয় না। থ্যাংক ইউ। খাবারে লবণ না দিলে যেমনি মজা হয় না, মজা না হইলে যেমনি গন্ধ খাওয়া যায় না, ঠিক তেমনি ভাবে আল্লাহ বা আল্লাহর হাবিবের প্রেমিক হতে না পারলে আপনার আমল মজা লাগবে না, কোনোদিনও মজা লাগবে না। যতদিন পর্যন্ত আমল মজা না লাগবে, ততক্ষণ আপনার আমল করতেও মনে চাইবে না। এই জন্য আপনাকে আমল করার আগে প্রেমের ট্রেনিং নেওয়া দরকার। ধারাবাহিকতা মনে রাখেন। আমি একবারে আপনার কাছে চলে আসছি, একেবারে সর্বোচ্চ লেভেল থেকে সর্বনিম্ন লেভেলে চলে আসছি। বিসমিল্লাহির রহমানির রহিম।
عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله ومن أطاع أميري فقد أطاعني ومن عصى أميري فقد عصاني متفق عليه জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমি বলেছি আল্লাহ আপনাকে সুন্দর করে বানিয়েছে, সুন্দর করে বানানোর পরে সুন্দর একটা রাস্তা দেখিয়ে দিয়েছে ইসলাম। আর ইসলামের নির্যাস হলো আপনার আমার প্রাণের নবী। আর আপনি নবীর কাছে যেতে হবে আল্লাহকে পাওয়ার জন্য। আর আপনি নবীকে পাওয়ার জন্য সাধারণ মানুষ, আপনি পড়ালেখা জানেন না, আপনি কোনো আরবি পড়তে জানেন না, বাংলা পড়তে জানেন না, আপনি একেবারেই সরল মনা মানুষ। সারাদিন আপনি কৃষিকাজ করেন, 3 মাস পরে আপনি ফসল উঠান, কিছু বিক্রি করেন, কিছু সন্তানের জন্য রাখেন, আবার মাঝে মাঝে প্রতি সাপ্তাহিক বাজারের দিনে বিক্রি করে করে কিছু বাজারে নিয়ে আসেন। কিন্তু আপনারও তো স্বপ্ন আছে আমি জান্নাতে যাব, আল্লাহর আপনারও স্বপ্ন আছে আমি আল্লাহর দিদার প্রাপ্ত বান্দা হব। এখন আপনি কি করবেন? আপনার জন্য সহজ রাস্তা নবীজি দেখিয়ে গিয়েছে বন্ধু। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, আমার দিকে দেখেন, মান আতুআনি ফাকাদ আতু আল্লাহ। রাসূল বলেছেন যেই ব্যক্তি আমার অনুগত করে সে যেন আল্লাহর অনুগত করলো। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। খেয়াল করেন প্রথম লাইনটা, আপনি যদি রাসূলের অনুগত করতে পারেন, রাসূল বলেছে তোমরা যদি আমার অনুগত করো তাহলে এই অনুগত্যের মাধ্যমে আল্লাহর অনুগত হয়ে যায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বলেছেন বন্ধুরে আমার, আপনার আমার প্রাণের নবী আবার বলেছেন ওমান আসানি ফাকাদ আসাল্লাহ। রাসূল বলেছেন বন্ধু যেই ব্যক্তি আমার অবাধ্য করে পক্ষান্তরে সে আল্লাহর অবাধ্য করলো। তার মানে নবীকে অমান্য করলে অটই বন্ধু আল্লাহর অমান্য করা হয়ে যায়। খেয়াল করেন বিষয়টা, নবী মানলে আল্লাহ মানা হয়, আর নবীকে অমান্য করলে আল্লাহকে অমান্য করা হয়। এবার আপনার আমার প্রাণের নবী বলেছেন ওয়ামান আতুআ আমিরি ফাকাদ আতুআনি, যেই ব্যক্তি আমার অনুগত করে সে আমারই অনুগত করলো। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। তার মানে এই জায়গাটা হলো সবচেয়ে মজার। একজন কৃষক, একজন ভ্যান চালক, একজন অটো চালক, একজন সিএনজি চালক, একজন রিকশা চালক, একজন দিনমজুর, বন্ধু একজন মেতর, একজন জুতাই সেলাই করনেওয়ালা, যত লোকাল প্লেসের মানুষ আছে রে, তোমাদের জন্য এই জায়গাটা অত্যন্ত মজার, সাধারণ মানুষের জন্য অত্যন্ত মজার। আপনার আমার প্রাণের নবী বলেছেন তোমার আশেপাশে অথবা তোমার পছন্দের কোনো হক্কানি সুন্নি আলেম যদি তুমি পাও, অথবা আল্লাহর ওলি যদি পাও, তাকে যদি তুমি ভালোবাসতে পারো, তার সাথে যদি তুমি প্রেমের ডোরে লাগাইতে পারো, তাকে যদি তুমি মানতে পারো, তার কথাগুলো যদি শুনতে পারো, তাহলে তোমার সম্পর্ক যেন নবীর সাথে হয়ে গেল, নবীকে মানা হয়ে গেল। এবার আপনার আমার পরে নবী বলেছেন ওমান আসা আমিরি ফাকাদ আসানি। আর রাসূল বলেছেন যে ব্যক্তি আমার আমিরের অবাধ্য করলো সে আমারই অবাধ্য করলো। তার মানে নবীর প্রেমিক হক্কানি আলেম, যার সিনায় বন্ধু কোরআন হাদিসের সঠিক ইলম রয়েছে, আপনি যদি তাকে অমান্য করলেন রাসূলকে, আর রাসূলকে অমান্য করা মানে আল্লাহর অবাধ্য হওয়া, অমান্য করা, তার জন্য হলো জাহান্নাম বরাদ্দ। জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? আমার কথা কি আপনাদের বুঝে আসছে? তার মানে কি, আপনি যদি সর্বোচ্চ লেভেলে, যেমন এক্সাম্পল দেই, আপনি যদি বন্ধু এখান থেকে শিবলাই থেকে আপনি ব্রাহ্মণপাড়া যাবেন, ওই নরমাল স্টেশনে যেতে হবে। এবার আপনি কুমিল্লা যাবেন, ব্রাহ্মণপাড়া গিয়ে বন্ধু সিএনজিতে ডাইরেক্ট আপনি শাসনগাছা চলে যাবেন। আপনার গন্তব্য কোথায়? ঢাকা। শাসনগাছা গেলে আপনি ডাইরেক্ট বাসে চলে যাবেন যাত্রাবাড়ি, সায়দাবাদ, গুলিস্তান, যেখানেই যান। ঠিক পৃথিবীতে যেমন লোকাল স্টেশন থেকে বন্ধু একবারে সর্ব লেভেলে সর্বোচ্চ স্টেশনে যাওয়া যায়, ঠিক তেমনি ভাবে আপনার আশেপাশে বন্ধু নবীর প্রেমিক, যে যার ছেলে হোক, যার সন্তান হোক, নবীর প্রেমিক আর সুন্নাতুল জামাতের হক্কানি আলেম, হক্কানি আল্লাহর ওলিদের সাথে যখন প্রেমের ডোরি লাগাবেন, আপনি সোজাই গাড়িতে উঠে চলে যাবেন মদিনায়। আমার আল্লাহ ডেকে ডেকে বলে তুমি যখন মদিনা পর্যন্ত চলে আসবে, ও আমার সাধারণ বান্দারে, সরল মনা বান্দারে, তোমরা মনে রাখবা, তোমরা মদিনায় চলে আসা মানি আমি আল্লাহর কাছে চলে আসা। সুবহানাল্লাহ, মজ হইছে না? আর জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে। এবার একটু এবার ঠিক আছে।
ওই ঠিক আছে তো 60% না হইছে, আরো 40% বাকি আছে। 100% হইতে হইব, ঠিক আছে কিনা? তোমরা বুঝো না আমার কথার রহস্য, বুঝো না। এদিকে তাকাও ভাই, নবীজি বললা দিছে হাদিস শরীফের মাধ্যমে জিকির করার জন্য। কেউ আল্লাহর দিকে 1 বিঘা হাইট চাইলে নবী কয়, আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে, হাবিব আপনি জানাইয়া দেন আমি আমার ওই বান্দার দিকে 1 গজ পরিমাণ আগাই আসি। আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব এখানেই হবে না, আমার জিকির করার জন্য আমার যে বান্দাগুলো আমার দিকে 1 হাত পরিমাণ এগিয়ে আসে, হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার ওই বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসি। আপনি আল্লাহরে কত আপন করে পাইতে চান, আল্লাহ তার আগে আপনার আপন হয়ে যায়। আজকে একটা মজার ওয়াজ নিয়ে এসেছি, ওয়াজটার ভিতরে ঢুকতাম। এই কারণে আমি আপনাকে উপর থেকে একবারে ইমাম সাহেব পর্যন্ত নিয়ে আইছি। এটা বোঝার সহজ রাস্তা না, কোরআন এবং হাদিস থেকে বুঝাইলাম, বুঝেন নাই আপনারা? তাহলে হক্কানি আলেমকে ভালোবাসলে নবীর ভালোবাসা হয়ে যায়, হক্কানি আলেমের সামনে মজলিসে বসলে নবীর মজলিসে বসা হয়ে যায়। এটা কার কথা? সুবহানাল্লাহ বলেন না? তাইলে আপনারা সাধারণ মানুষের কোনো লস আছে না? আলেমকে ভালোবাসলে, আলেমদেরকে পেট ভরাইয়া খাওয়াই দিলে প্রেম না, একটা পাঞ্জাবি কিনে দিলেই প্রেম না। প্রেম হইলো ওইটা, আমার হুজুর যা বলে আমি তাই মানব, আমার হুজুর যেটা বলে না আমি সেটা করব, এটার নাম হলো প্রকৃত প্রেম। নাইলে মদিনা পর্যন্ত যেতে পারবেন। আর মদিনার যদি আপনি খবর না পান তাহলে আপনি আল্লাহর খবর কোনোদিনও পাবেন, ওই মরার পরে চলে যেতে হবে জাহান্নামে। বন্ধুরে আমার, প্রেমের খবর আমি আপনাদেরকে শোনাই, আমার আলোচনায় আমি ঢুকতে চাই। পৃথিবীর বুকে 2টা সম্প্রদায়ের মধ্যে বন্ধু বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার সুযোগ আছে। কয়টা? একটা হলো মানুষ আর একটা হলো জিন। মানুষের সাথে মানুষের বিয়ে হয়, জিনের সাথে জিনের বিয়ে হয়, কিন্তু কোন মানুষের সাথে বন্ধু জিনের বিয়ে হারাম, এটা বৈধ নয়। কেন কেন বৈধ নয়? কারণ হলো মানুষ হলো আশরাফুল মাখলুকাত, আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলে ডেকে ডেকে, বান্দা পৃথিবী তোমাদের কাছে সুন্দর, পৃথিবীর গুরুত্বপূর্ণ দর্শন করার মতো জায়গাগুলো তোমাদের কাছে সুন্দর, কিন্তু বান্দা তোমরা মনে রেখো আমি আল্লাহর কাছে তোমাদের চাইতে সুন্দর আর কিছুই না, কারণ আমি আমার বান্দাগুলোর জন্য এই পৃথিবীর সকল কিছু সৃষ্টি করেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু মানুষের বিয়ের ঘটক মানুষ হবে, বন্ধু জিনের বিয়ের ঘটক, বন্ধু মানুষের বিয়ের ঘটক মানুষ হবে, জিনের বিয়ের ঘটক জিন হবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু বন্ধু কোন নবীর বিয়ের ঘটক যদি পাখি হয় এটা কেমন হয়? কথা কয় না কেন? কোন নবীর বিয়ের ঘটক যদি পাখি হয়, এবার বোঝেন এই ঘটকালির মধ্যে কত প্রেম লুকাইত, এই ঘটকালির মধ্যে কত নিবিড় প্রেমের বন্ধন জড়িত। ও বন্ধু আমি আজকে বলছি সুলাইমান আলাইহিস সালাম এবং রানী বিলকিসের প্রেমের খবর। সারা জীবন আপনারা আমার প্রাণের নবীকে নিয়ে কথা বলছি, আমাদের নবী সর্বোচ্চ মর্যাদার আসরে সমাসীন। আমার নবীকে কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মাকামে মাহমুদে স্থান দিবে। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সর্বোচ্চ মর্যাদার অধিকারী হলো আপনার আমার প্রাণের নবী, কিন্তু বন্ধু আমরা সেই নবীর উম্মত হয়ে নবীকে মানতে পারি না। সেই শ্রেষ্ঠ নবীর উম্মত, যেই নবীর সুপারিশে আমরা জান্নাতের স্বপ্ন দেখি, আল্লাহ পর্যন্ত যাওয়ার স্বপ্ন দেখি, আমরা সেই নবীকে মুখেই বলে ভালোবাসি, কিন্তু সেই নবীর পরিপূর্ণ আদর্শকে আমরা ধারণ লালন করতে পারি না। আমরা কখনোই বন্ধু সুন্নি হতে পারি না। একদিকে আমি বন্ধু আমার দিকে তাকান, এই আলোচনা থেকে একদিকে আপনি শত্রুর সাথে কিভাবে বন্ধন করা যায় এটার শিক্ষা নিতে পারবেন, আরেকদিকে বন্ধু জটিল সমস্যার সমাধান সহজে কেমন করে করা যায় এটার শিক্ষা নিতে পারবেন। আরেকদিকে বন্ধু নবীর প্রতি ওই জামানার পশু পাখি কীট পতঙ্গ গুলো হযরত সুলাইমান আলাইহিস সালামের প্রতি কত কৃতজ্ঞ ছিল, ওনার কত অনুগত ছিল। এই পশু পাখি কীট পতঙ্গ গুলো ওনার কথাগুলো পোকামাকড় পর্যন্ত শুনেছে, কিন্তু আমরা নবীর উম্মত আশরাফুল মাখলুক কোথায় শুনতে পারি না। বন্ধু আমার নবী যখন মসজিদে নববীর মধ্যে যখন
বন্ধু মরা খেজুর গাছ মসজিদে নববীতে মিম্বার হওয়ার আগে আপনার আমার প্রাণের নবী ও বন্ধু মরা খেজুর গাছ উস্তুনে হান্নানার সাথে হেলান দিয়ে খুতবা দিত রে। ওই মরা খেজুর গাছ উস্তুনে হান্নানার এত গভীর প্রেম ছিল আপনার আমার প্রাণের নবীর প্রতি। যেদিন মসজিদে নববীর মধ্যে মিম্বার হয়ে গেল সেদিন নবীজি যখন উস্তুনে হান্নানাকে ছেড়ে মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে যখন খুতবা দিতে শুরু করলো, উপস্থিত সাহাবায়ে কেরাম বন্দী উপস্থিত ছিল। সেই দিন নবীর বিরহ সইতে পারলো না। ওই মরা খেজুর গাছ উস্তুনে হান্নানা নবীর বিরহে বন্ধু ক্রন্দন করেছিল। আমার নবী ওই মরা খেজুর গাছের ভাষা বুঝেছিল যে উস্তুনে হান্নানা তুমি কেন কাঁদো আমি জানি রে, তুমি আমি নবীর বিরহ সইতে পারছো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ঠিক উস্তুনে হান্নানা মরা খেজুর গাছ আপনার আমার প্রাণের নবীকে যেমন করে ভালোবাসতো বন্ধু, আমার হযরত সুলাইমান আলাইহিস সালাম এমন একজন নবী ছিল রে, তিনি তৎকালীন সময়ে মানুষ জিন পরী দত্ত দানব পশু পাখি কীট পতঙ্গ এবং বাতাস পর্যন্ত ওনার কথা মতো চলতো। জোরে জোরে সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে এমন ইতিহাস কোথাও নাই, কোন গাড়ি তেল ছাড়া মোবিল ছাড়া ড্রাইভার ছাড়া চলে রে। হযরত সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনটা তেল মোবিল ড্রাইভার ছাড়া চলতো, বায়ু নিয়ে বেড়াতো। জোরে জোরে সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলি বন্ধু, আবারও বলছি, হযরত সুলাইমান আলাইহিস সালাম গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলেন তোনার এই কুদরতি সিংহাসন নিয়ে, যেটা তেল লাগে না, যেটা কোনো মোবিল লাগে না, যেটা কোনো ড্রাইভার লাগে না, চলতেছে আল্লাহর নবীর সিংহাসন দেখে আপনাদের মতো এমন একজন মানুষ জোরে বলে ফেলল সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সিংহাসন বিরামহীন ভাবে সামনের দিকে চলে যায়। এই দৃশ্য দেখতেছিল যখন একটা লোক সুবহানাল্লাহ বলে ফেললো, আল্লাহর নবীর সিংহাসন তার সামনের দিকে যায় না, সাথে সাথে এটা নিচের দিকে নামতে শুরু করলো। ওই বন্ধু সুবহানাল্লাহ বলনেওয়ালা যুবক সে মনে মনে চিন্তা করলো, আমি কি বেয়াদবি করে ফেললাম, আমি কোনো অন্যায় করেছি কিনা। আল্লাহর নবীর সিংহাসনটা বিরামহীন ভাবে সামনের দিকে যেতেছিল, কিন্তু এখন কেন থেমে গেল, নিচের দিকে নামতে শুরু করলো। এবার বন্ধু দৌড়ে দৌড়ে এই দৃশ্য দেখে লোকটা দৌড়ে চলে যাইতে লাগলেন। উনি ওনার গন্তব্যের দিকে ওই আল্লাহর নবীর দৃষ্টি থেকে তিনি বাইরে চলে যেতে লাগলেন। আল্লাহর নবীর সিংহাসন ছেড়ে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম ওই লোকটাকে বলল, তুমি কি বলেছিলে বলো। কয় আমার মনে নাই। সুবহানাল্লাহ বলেন না, কারণ তেদো প্রেমে পড়ে সুবহানাল্লাহ বলেছে মালিকের দিকে তাকাইয়া। কারণ আমরাও তো আশ্চর্যজনক কোন খবর বা কোনো কিছু দেখলে সুবহানাল্লাহ বলি, কথা বলেন না কেন? কিন্তু আল্লাহর নবী বলতেছে তুমি কি বলেছো। কয় নবী গো আমার তো মনে নাই। সুবহানাল্লাহ কয় না কি? চাচা আপনারা কোনে ফুলান্ডি কইলে হোক না কইলে নাই, আমি আপনারা বেশি ভালোবাসি। কারণ মুরব্বীর লগে যে প্রেমটা আমার এখনো জমে, ফুলান্ডির লগে জমাইতে পারি না। কারণ এটি তো আমরার লগে থাকে না, এটি থাকে এটার লগে। কথা কথা কেন ভুল কইছি? এবার কি করলেন? ওই যুবক বললেন, নবী গো, ও আল্লাহর নবী, আমি আপনার এই কুদরত দেখি সুবহানাল্লাহ বলেছি। এবার সুলাইমান আলাইহিস সালাম একটা ডাক দিয়ে বলল, পাগল পাগল রে, তুমি সুবহানাল্লাহ বলার কারণে তুমি যে নিয়ামতের অধিকারী হয়েছো আল্লাহর পক্ষ থেকে, এই নিয়ামতটা যদি আমারে দিতে রাজি হও, আমি আমার সিংহাসন তোমায় দিতে রাজি। এবার বুঝছেননি সুবহানাল্লাহর মর্যাদা কত, সুবহানাল্লাহর পাওয়ার কত যুবক। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের ফুতুল, জগৎ করলেন ও জালা। নবী আমার নূরের ফুতুল, জগৎ করলেন ও জালা। রোজ হাসর করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
উরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা উরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা আরে যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মজা লাগছেনি?